হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি বিনা আবানে কাঠের চুলায় করে দোকানের মতো একদম ফুলা ফুলা বনরুটি করে দেখাবো। তো আসো শুরু করি। আমি সব কিছু এই বাটির আন্দাজেই নেব। তো নিয়ে নিচ্ছি এই যে 1 বাটি ময়দা, 2 বাটি ময়দা, আর 1 বাটি নেব। এই যে 3 বাটি ময়দা নিলাম। এবার স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে দিলাম। 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচ ড্রাই ইস্ট, এবার ভালো করে আর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার ভালো করে মিশানো হয়ে গেছে। তো আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তো দুধও দিতে পারো। অল্প অল্প জল নিচ্ছি আর মাখায় নিচ্ছি। একদম টাইট টাইট করে বানালে হবে না, একটু ঢিলা ঢিলা এরকম বানাতে হবে। এইবার দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন্ড অয়েল। এই যে একদম ভালো করে এই যে ডো বানানো হয়ে গেছে, মাখা হয়ে গেছে। এবার এর উপরে অল্প একটু রিফাইন্ড তেল এরকম লাগাইয়া তারপর রেখে দেবো। কমসে কম 2 ঘন্টা রেস্টের জন্য এরকম বানানো হয়ে গেছে। এটা 2 ঘন্টার জন্য এটা রেখে দেবো ঢাকিয়ে একদম টাইট করে। 2 ঘন্টা পরে এই দেখো, তো এই দেখো পুরোটা এই যে ফুলে গেছে ডো। এটা আবার ভালো করে মাখায় নিতে হবে যাতে এর হাওয়া পুরো বেরোয় যায়। এর ভিতরে যা গ্যাস হয়ে গেছে সেই হাওয়াটা পুরো বের করে দিতে হবে। তো সব থেকে প্রথমে আমি হাতে একটু এই রিফাইন্ড তেল লাগাই নিলাম। আর এই ফ্রাই প্যানে করে আমি বানাবো, তো তার জন্য এই ফ্রাই প্যানেও একটু রিফাইন্ড তেল লাগাই নিলাম। এটা ভালো করে লাগাই নেবো হাত দিয়ে। তো আমি দোকানে যে ছোট ছোট যেমন হয় সেরকম বানাবো, তো তার জন্য এরকম ছোট ছোট করে দিয়ে দিচ্ছি গোল গোল করে। বাকিগুলোও এরকম করে দিয়ে দিচ্ছি। এই যে চারোটা ফ্রাই প্যানে সেট করে নিচ্ছি। তো এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। তো 10 মিনিট হয়ে যাওয়ার পরে হাতে অল্প একটু রিফাইন্ড অয়েল নিলাম, নিয়ে প্রত্যেকটার উপরে আস্তে আস্তে একটু করে লাগাই দেবো। অল্প একটু করে লাগাই দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আগে দিয়ে একটা তাওয়া চুলার উপরে রেখে দিচ্ছি। এবার এর উপরে ফ্রাই প্যানটা সেট করে দিলাম। এইবার হালকা আছে হইতে থাক। দেখো বন্ধুরা কতটুকু দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে। দেখো একদম ছোট ছোট দিয়েছিলাম, এরকম বড় বড় হয়ে গেছে আর একদম ফ্লাফি, অনেক গরম। দেখো
দেখো অনেক সুন্দর ফ্লাফি হয়েছে, কিন্তু এতটা গরম যে ভাঙা যাচ্ছে না। এই দেখো একেবারে গরম টাটকা। তো কেমন লাগলো ঘরোয়া পদ্ধতিতে আমার বানানো এই ব্রেড, কমেন্ট করে জানাইতে বলবা না। আর তোমরাও বাড়িতে এরকম সুন্দর একদম নরম এরকম ফ্লাফি এরকম চুলাই এরকম করে বানাইতে পারবা। তো নিশ্চয়ই বাড়িতে একবার বানায় ট্রাই করে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।